ও দয়ার আল্লাহ, এরা তো আমার উম্মত, এরা আমার উম্মতের দল, এদের কলিজা ফাটা পিপাসা লেগেছে। আয় আল্লাহ, আমি এদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে চাইলাম, আল্লাহ তুমি কেন দিলা না? নবী বলেন তখন আমাকে ডাক দিয়া বলা হবে, ফাইকালু, আমাকে বলা হবে, ইন্নাকা লা তাদরি, ও পয়গম্বর আপনি তো জানেন না, আপনি এদের পরিচয় জানেন না, আপনি এদেরকে চিনেন না। এরা হলো ওই সমস্ত মানুষ যারা আপনার ইন্তেকালের পর আপনার শরীয়তের মধ্যে পরিবর্তন করেছে, আপনার দ্বীনের মধ্যে পরিবর্তন করছে। আপনার রেখে যাওয়া, আপনি দুনিয়াতে যেই দ্বীন আর শরীয়তে আদর্শ রেখে এসেছিলেন, এই আদর্শের উপর এরা চলে নাই। ও পয়গম্বর, এরা আপনার সুন্নতের উপর আমল করে নাই, এরা মন গড়া ভণ্ডামি আমল করেছিল। জোরে বলেন না আউযুবিল্লাহ। বলা হবে, ও পয়গম্বর, এরা আপনার শরীয়তের উপর আমল করে নাই, এরা মন মতো আমল করেছিল। আল্লাহর নবী বলেন তখন আমার মেজাজটা গরম হয়ে যাবে, আমি এদেরকে ধমক দিয়া বলবো, ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। নবী বলেন আমি বলবো, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমি রাসূলের সুন্নতের উপর আমল করো নাই, যারা আমি রাসূলের সুন্নতকে জবাই করেছিলা, মন মতো আমল করছিলা, যাও যাও যাও, আজকে তোমাদের কপালে এক ফোঁটা হাউজে কাউসারের পানিও জুটবে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও নবীর আশিকের দল, তাহলে এখান থেকে সবক কি পাইলেন? যারা নবীর সুন্নত মোতাবেক চলবে না, যারা রাসূলের আদর্শ মোতাবেক চলবে না, দুনিয়াতে নিজেদেরকে উম্মত দাবি করলেও পয়গম্বর হাসরের ময়দানে এদেরকে ধমক দিয়া হাউজে কাউসারের পার থেকে তাড়ায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে এতক্ষণে বুঝলাম, যারা রাসূলের সুন্নত মানবে না, মন গড়া ভণ্ডামি বিদআতি আমল করবে, এদেরকে পয়গম্বর উম্মত বলে স্বীকার করবে না। তাহলে আমরা কিভাবে ওই যে হাসরের ময়দানে কলিজা শুকায়া যাবে, পানির জন্য জিহ্বাটা বের হয়ে যাবে, এমন সময় তো আমরা সবাই চাই পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে। তাহলে কোন আমল করলে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করা যাবে? আমি বলবো, দুনিয়াতে যারা খাঁটি উম্মত হতে পারবে এদেরকে পয়গম্বর উম্মত বলে স্বীকার করবেন। রাসূল দয়া করে মায়া করে এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কথা বলেন ঠিক কিনা? এখন উম্মত কিভাবে হওয়া যায়? যে মানে সুন্নত সে নবীর উম্মত, যে মানে সুন্নত সে নবীর উম্মত, আর যে সুন্নত মানে না সে নবীর উম্মত হতে পারে না। সুন্নত বাদ দিয়া মুখে মুখে উম্মত দাবি করলে কিন্তু উম্মত হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, খেয়াল করে শুনেন, আমাদের বাংলাদেশে একটা দল আছে যারা সুন্নতের খবর নাই, নামাজ রোজার খবর নাই, টুপিদারির খবর নাই, শুধু গান বাজনা ঢোল তবলা নিয়ে আসে আর নিজেদেরকে বড় আশিকে রাসূল বলে দাবি করে, রাসূলের প্রেমিক দাবি করে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বর কি কোনোদিন ঢোল তবলা গান বাজাইছেন নাকি? পয়গম্বর বলেন, আমার অনিরব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামিরি ওয়াল আউদানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। নবী বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছেন গান বাজনার বাদ্যযন্ত্র দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর আমগো দেশের কিছু মানুষ আছে সেই ঢোল তবলা নিয়ে নবীর প্রেমের গান গায়। আছে না নাই? দেখবেন এদের মুখের মধ্যে নাই দাড়ি, হাতে লাগাই চুড়ি, ভণ্ডামিটা কি করে দেখেন। আবার মাঝে মধ্যে পরে লাল শাড়ি, মাথায় মহিলাদের মতো লম্বা চুল, গলায় বাঁধে ঢোল, আবার বিশাল সাইনবোর্ড লাগায় আশিকে রাসূল। এ কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজা বাদ দিয়া, পর্দা বাদ দিয়া, শরীয়তের বিধান বাদ দিয়া
পীরের পায়ে সাজদা দেয় আর ঢোল তবলা বাজায়, আবার মনের সুখে গান গায়। আমি একটাকে জিজ্ঞেস করলাম, রে ভাই, এই যে আল্লাহর গোলামি ইবাদত বাদ দিয়া এই যে তুমি ভণ্ডামি আমল করতেছো, আল্লাহ তো কেরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধে নিযুক্ত করে রাখতেছেন, সব কিছু কিন্তু রেকর্ড করে রাখতেছে। হাসরের ময়দানে কিন্তু ধরা খায়া যাইবা। বলে হুজুর ধরা খামো না। বলে কেন খাবি না? বলে যে পীরের মুরিদ হইছি আমগো বাবাই আমগো জান্নাতে নিয়ে যাইব। হুজুর এখন না হুজুর, হ্যাঁ কেমন ভণ্ডামি। একটু গান গাই শোনাইতাম না আপনাদেরকে, হ্যাঁ রাগ করবেন না তো? এই আপনারা কিন্তু আবার ভুল বুঝেন না, আমি কিন্তু পীর বিরোধী লোক না, আমি নিজেও একজন হক্কানি পীরের মুরিদ। সুবহানাল্লাহ বুঝতেন না? আমি নিজেও পীরের মুরিদ, তা আমি তো পীর বিরোধী লোক না। কিন্তু যারা পীরের নামে ভণ্ডামি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? হ্যাঁ গান গাই দেখবেন যে কেরামান কাতিবিন যদি অভিযোগ করে লিখে রাখতেছে না, অভিযোগ করলে তখন সে বলবে, কি বলবে জানেন? কই কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ আছে না নাই? বাংলাদেশের ল্যাংটাও নাকি পীর? হাই হাই, আমরা তো হক্কানি পীরের মুরিদ। বাংলাদেশের ল্যাংটাও পীর, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ হয়ে বসে আছে। মানুষের মস্তিষ্ক কি পরিমাণ নষ্ট, সেই ল্যাংটার পায়ে গিয়ে সেজদা দেয়, চুমা দেয়, আর বলে বাবা একটা সন্তান দাও। নাউজুবিল্লাহ। হাই হাই, একটু জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? দেখেন বাংলাদেশে কত পীর, দেখেন তালা বাবা, দেখেন সারা গায়ের মধ্যে, নামাজ রোজার খবর নাই, তালা গায়ের মধ্যে ধরে রাখছে, শিকল ধরে রাখছে, সেও নাকি পীর। এই কুমিল্লা একটা পীর আছে, পীরের নাম হলো বিড়ি বাবা। বাবার দরবারে গেলে গেলে বিড়ি খাওয়ায়, নারী পুরুষ সবাই রে একেবারে বিড়ি দিতেছে, বিড়ি খায়। বিশ্বাস না হইলে ইউটিউবে সার্চ দেন বিড়ি বাবা, চলে আইব। আপনার রাগ করতেছেন? খারাপ লাগতেছে? রাগ করলে কিছু করার নাই, আমার বলতেই হবে। হ্যাঁ সমাজের অসঙ্গতি যা আছে তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? গান গায়, ঢোল তবলা নিয়ে নবীর আশিক দাবি করে গান গায়, আবার বলে কি শান্তিতে গান গায় যে কেরামান কাতিবিন যদি অভিযোগ করে তখন বলবো যে অমুক বাবার মুরিদ ছিল। আমি বলি রে ধন্দ, তুই যদি আল্লাহর ইবাদত বাদ দিয়া পীরের পায়ে সেজদা দিয়া গান বানাইতে পারো, ওই গানের দাঁত ভাঙার জবাব আমার কাছে রেডি আছে। আপনারা শুনবেন নি? হ্যাঁ কি গানটা গাইছিল? কই কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আমি বলি বন্ধ, তোর গানটা এমন হবে, কেরামান কাতিবিন ধরবে যে দিন, কেরামান কাতিবিন ধরবে যে দিন, তোরা যারা চিনি ভণ্ড পীরের লোক, তোদের ডান্ডা দিয়া কইব জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং ইচ্ছা মতো পীরের পায়ে সেজদা দাও আর ভণ্ডামি করো, মরার পর ফেরেশতার ডান্ডার বাড়ি কারে কই বুঝতে পারো। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কেউ অন্তরে কষ্ট নেবেন না, রাগ করবেন না। আমি আমার মন গড়া কোনো কথা বলবো না, কোরআন সুন্নাহ থেকে আপনাদেরকে সঠিক একটা রাস্তা দেখাতে চাই। এই মানুষগুলো আবার বলে হুজুর আপনারা হলেন শরীয়তের মোল্লা আর আমার পীর হলো মারেফতের পীর। শরীয়তের লোক আলাদা, মারেফতের লোক হইল আলাদা। এরা শরীয়ত আর মারেফতকে আলাদা করে। আমি আজকে শরীয়ত আর মারেফত কাকে বলে সেটা আপনাদেরকে শিখায়া যাব। শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত। মারেফত শব্দের অর্থ আল জান্নাহ, মানে জানা, পরিচয় লাভ করা। কার পরিচয় লাভ করা? আল্লাহর পরিচয় লাভ করা।
আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর নৈকট্য হাসিল করার নাম হলো মারিফত। বলেন সুবহানাল্লাহ। তাহলে শরীয়ত কাকে বলে? শরীয়ত বলা হয় আল্লাহর পয়গাম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বিধান নিয়ে এসেছেন এই বিধানের সমষ্টিগত নাম হলো শরীয়ত। সুতরাং নামাজ শরীয়ত, রোজা শরীয়ত, হজ শরীয়ত, যাকাত শরীয়ত, টুপি শরীয়ত, দাড়ি শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন বান্দা যদি চায় মারিফত হাসিল করতে, মানে আল্লাহর নৈকট্য হাসিল করতে যদি চায়, শরীয়ত বাদ দিয়া কোনোদিন পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক আল্লাহর ওলি বলেন শরীয়ত হো তরিকত হো তামামি হकीकत में मोहम्मद की गुलामी शरीयत रा मुकद्दम दार अकनू मारिफत आज शरीयत निश्चित भेरू इल्म बातिन हम चुमिसको इल्म ज़ाहिर हम चुशीर कोई बुआद बे शीर मिसको कोई बुआद बे पीर पीर। শরীয়ত আর মারিফতের একটা উদাহরণ দিয়েছেন, বলে শরীয়ত হলো দুধের মতো আর মারিফত হলো ঘিয়ের মতো। কেউ যদি ঘি বানাতে চায় আগে দুধ সংগ্রহ করা লাগবে, দুধের মধ্যে ঘি লুকায়িত আছে। কথা বলেন ঠিক কিনা? দুধের মধ্যে মেহনত করার পর ঘি তৈরি হবে। ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি চায় মারিফত হাসিল করতে, মানে আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, মারিফত শরীয়তের মধ্যে ঢুকানো। কেউ যদি মারিফত হাসিল করতে চায় তাকে শরীয়তের উপর আমল করা লাগবে। শরীয়তের উপর আমল করা বাদ দিয়া কোনোদিন মারিফত হাসিল করা যাবে না। দুধ ছাড়া যেমন কোনোদিন ঘি বানানো যায় না, ঠিক তেমনি ভাবে শরীয়ত বাদ দিয়া মারিফত হাসিল করা যাবে না। কোনো ভণ্ড পীর যদি বলে আমি মারিফত হাসিল করে ফেলেছি, আমার শরীয়তের দরকার নাই, এটা কোনোদিন মারিফত হবে না। কারণ শরীয়ত ছাড়া এটা মারিফত না, এটা হবে গিয়া মাইরের পথ। জোরে বলেন ঠিক কিনা? রোজা, টুপি, দাড়ি, পর্দা, ইসলামের সমস্ত বিধান বাদ দিয়া, শরীয়ত বাদ দিয়া এইটা কোনোদিন মারিফত হতে পারে না। এমন মারিফত নিয়ে কেউ যদি কবরে যায়, ফেরেশতার মাইর ছাড়া কপালে আর কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনবীর উম্মতের দল। তাহলে শরীয়ত মারিফত আলাদা জিনিস না, মারিফত শরীয়তের মধ্যে ঢুকানো। কোন বান্দা যদি আল্লাহর পরিচয় লাভ করতে চাই, মারিফত হাসিল করতে চাই, শরীয়তের সব বিধানের উপর আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বর অনবীর উম্মতের দল হাসরের ময়দানে যারা রাসূলের সুন্নতের উপর আমল করে নাই, পয়গাম্বরের সুন্নত বাদ দিয়া মন গড়া ভণ্ডামি আমল যারা করছে, আল্লাহর রাসূল হাসরের ময়দানে হাউজে কাউসারের পার থেকে এদেরকে ধমক দিয়া তাড়ায়া দিবেন। এদের কপালে হাউজে কাউসারের পানিও জুটবে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পাবে কারা? যারা পয়গাম্বরের খাঁটি উম্মত। উম্মত কারা? আমাদেরকে হাটহাজারী মাদ্রাসায় আমাদের উস্তাদ জি শিক্ষা দিয়েছেন, নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত। নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত। নবীর মত হইল উম্মতের দল। চেহারার মধ্যে দাড়িটাকে লম্বা কর, নবীর মতের সাথে তোমার মতটা মিল রাখিয়া চেহারায় যদি দাড়ি লম্বা করতে পারো তাহলে তুমি নবীর খাঁটি উম্মত হইবা। এমন উম্মতকে পয়গাম্বর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো কো যাও সুন্নতে আহমদ খুজা বা মুহাম্মদ কইবুয়াদ নিসবত তোরা কার শয়তা মি কুনি নামত বলি গর অলি নসতে লানত বর অলি। ভাইরা আমার, তাহলে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় রাসূলের হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান,